যে বাহ, তার কলবটা লাফাচ্ছে, তার কলব জারি হয়ে গেছে। এই কলব জারি হওয়া এটি শরীয়তের কোনো বিষয় কিনা। একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা দেখেছি যে কোনো একজন ব্যক্তির বুকের ডাইন সাইডটা হঠাৎ করে চাইলেই এটা লাফাতে থাকে, এটাকে কি কলব জারি বলে? কলব জারি সম্পর্কে ইসলাম কি বলে? এটি এমন একটি বিষয়, আমাদের দেশে দেখবেন ভণ্ডরা বিশেষ করে এই পদ্ধতি খুব অবলম্বন করে। তারা দেখবেন এই ডান পার্শ্বের আবার কখনো বাম পার্শ্বের কলবকে জারি করে এই জায়গাটা দেখবেন লাফাতে থাকে, আস্তে 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 লাফাতে থাকে। এবং এই লাফানো দেখে আপনি মনে করবেন যে বাহ, তার কলবটা লাফাচ্ছে, তার কলব জারি হয়ে গেছে। এই কলব জারি হওয়া এটি শরীয়তের কোনো বিষয় কিনা। আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে থাকতেন। যখন ঘুমাতেন আল কলবু ইয়াকযান, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা জাগ্রত থাকত। কিন্তু কলবটা কখনো লাফিয়েছে তারা যেভাবে দেখাচ্ছে যে ডান পাশটা উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, কেমন যেন পাম্প করতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা হায়াতের ভিতরে কলব লাফানো অথবা কলব জারি করা এই জাতীয় কোনো কিছু আমরা হাদিসের ভিতরে পাই না। এবার আসুন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, উনাদের কি কলব জারি হয়েছে? সাহাবায়ে কেরামেরও কলব জারি হওয়ার কোনো বিষয় পাওয়া যায় না। অথচ আমাদের দেশে এমনও পীর আছে, আপনি নামাজের খবর নাই, আপনার রোজার খবর নাই, হজ ফরজ হওয়ার পরেও হজ করেন নাই, জাকাত ফরজ হওয়ার পরেও আপনি দেন না, বোনদের হকের ব্যাপারে আপনি উদাসীন, তারপরেও তারা কোনো একটা ভাবে দেখবেন আঙ্গুল দিয়ে গুতা দিয়েছে, আপনার কলব জারি হয়ে গেছে। আপনি মনে করছেন আমি তো কামিয়াব, আমার আবার নামাজ পড়ার দরকার কি? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহ ইবাদত বন্দেগী করতে বলছে, আমার তো ইয়াকিন চলে আসছে, আমার কলব জারি হয়ে গেছে। ও মিয়া, ইয়াকিন আসার অর্থ কিন্তু কলব জারি হওয়া নয়। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই ইয়াকিন আসার অর্থ হচ্ছে মৌত চলে আসা, ততক্ষণ ইবাদত করতে হবে মৌত আসার আগ পর্যন্ত। আপনার কলব জারি হওয়ার আগ পর্যন্ত এমন কোনো কথা কোথাও নাই। কলব জারি হওয়ার নাম করে যা বলা হয় পুরাটাই হচ্ছে ভুয়া, পুরাটাই মিথ্যা, এটার সাথে শরীয়তের আসলে কোনো সম্পৃক্ততা নেই। আপনারা এই ক্ষেত্রে সহায়ক হবে আপনাদের জন্য, আপনারা একটা বই পড়ে দেখবেন, মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পৃথিবীর সব মুতাসাউফিন যারা তাসাউফ নিয়ে কাজ করেছে, এই পৃথিবীর অনেক সুখ শান্তি এগুলো থেকে যারা নিজেদেরকে দূরে রেখেছে, তাদের জীবনী পড়ে দেখবেন জুহুদ, তাদের জীবনীতে তারা আখিরাতের জন্য দুনিয়াকে কেমন যেন একেবারে তুচ্ছ নগণ্য দুনিয়াকে বানিয়ে নিয়েছিল, মনে করেছিল। কিতাবুজ জুহুদ একটা কিতাব আছে, আপনি পড়ে দেখবেন রাসূলুল্লাহর চোখে দুনিয়া কেমন ছিল, সাহাবায়ে কেরামের চোখে দুনিয়া কেমন ছিল, তাবিঈদের চোখে দুনিয়া কেমন ছিল, একটু পড়ে দেখবেন, অবাক হয়ে যাবেন তাদের চোখে দুনিয়াটা কত ছোট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠতেন, চাটায়ের দাগ পিঠের মধ্যে পড়ে থাকতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ওগো নবীজি, আপনি যে চাটাই থেকে আপনি উঠছেন, চাটায়ের দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, প্রশ্ন করলেন, নবী এত কষ্ট আপনি কেন করবেন? ইন্নাল কাসরা ওয়াল কাইসার ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ শান্তি করে, আপনি এত কষ্ট করবেন? আল্লাহর হাবিব বললেন, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আল্লাহর আখিরাত আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাদিরিন, এই জন্য আমাদের দেশের এই যে কলব জারি হওয়া, কলব চালু হওয়া,
আপনার ডান অথবা বাম বুক হঠাৎ করে লাফিয়ে দেয়া, লাফানো চালু হয়ে যাওয়া, এটা আপনি বুজুর্গ হওয়ার কোনো আলামত না। তবে হ্যাঁ, কোনো বুজুর্গ ব্যক্তি উনি ঘুমন্ত থাকাকালীন সময়েও তার জিকিরটা চলতেছে, ভিতরে কেমন যেন আল্লাহ 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 আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই জাতীয় জিকির চলছে, যদি এমনটা চলে তাহলে এটা অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের গোলাম, এটা প্রমাণিত হচ্ছে। কিন্তু আপনার দিন নাই, ধর্ম নাই, কিছু নাই, আপনি আছেন শুধু কলব চালু করা নিয়ে। আপনি আঙ্গুল দিয়ে গুতা দিয়ে বেনামাজি সুদখোর ঘুষখোরের কলব চালু করেন, এটা নেহায়েত ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। এটা পাক্কা ভণ্ডামি, এটার সাথে ইসলাম শরীয়তের কোনো সম্পর্ক নেই। এজন্য আমরা এগুলোতে কান দিব না, আমরা ইসলামের দিকে আসব, তাসকিয়াতুন নফস, আত্মপরিশুদ্ধির পথে হাঁটব। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।